Hey guys, welcome back to our YouTube channel Bong Reaction এ চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব আর আজকে লাভ বাস নাটকটা আমরা শেষ করতে চলেছি আর এটা 4 নম্বর ক্লিপ আর শেষ ক্লিপ লাস্ট ক্লিপ একদম যেটুকুনি বাকি আছে প্রায় 15-16 মিনিট মতো বাকি আছে আমরা পুরোটাই একবার দেখে রিঅ্যাক্ট করব মানে মাঝে তো দুটো ক্লিপ বের করলাম না কারণ ধৈর্য নেই কারণ এই নাটকটা আমাদের দারুণ লাগছে আর আমরা নাটকটা একবারে শেষ করতে যাচ্ছি এবার যেটুকুনি বাকি আছে তো আমাদের মূল্যবান কথাবার্তা রিঅ্যাকশন দেখার জন্য পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে লাস্ট অবধি আর ভালো লাগলে লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো এই জায়গাটা অবধি আমরা আগের দিন দেখে শেষ করেছিলাম তাই জন্য রেখে দিয়েছিলাম এইখানে পথ থেকে বাদ বাকি দিকে দেখতে চলে এসে সবাই উপরে মানে আবার পেঁচা হয়ে গেছে তার মানে বুঝা যাচ্ছে লাভ বাজের পরে তো আর কিছু নেই আছে নাকি তোমরা জানিও কমেন্টে সেটা তো বুঝতে পারছি না কি হলো সিরিয়াস হয়ে গেল কেন কি খুঁজছে রে দিকে তাকালো ও রিংটা না তো বেশি জোস তাই না তোর পাশে আমি এরকম করে আসি না মানে আমার কাছেও দেখি আর আব্বি ভাই এই সামি ইরা কোথায় ভাই রেডি হচ্ছে নিচে নামতেছে এ ব্রো একটা ছবি তুলে তো আরে কলিজা তুমি কোথায় ছিলে আমরা সবাই ওয়েট করছি আমাকে রং মাখা আমি এনজয় করতে চাই আচ্ছা মারুফ শোনো না আমি না আমার রিংটা খুঁজে পাচ্ছি না আরে খুঁজে পাচ্ছ না খুঁজে দেখো আরে খুঁজে দেখছি আমি আমার রুমে খুঁজছি আমি ওয়াশরুমে খুঁজছি আমাদের ক্লোজেটে খুঁজছি আমি ফারিয়ার রুমেও পর্যন্ত খুঁজছি কিন্তু কোথাও না খুঁজে পাচ্ছি না তাহলে কোথায় রেখেছো কোথায় যে রাখছি আমি সেটা তো মনেই করতে পারতেছি না আমি ভুলে গেছি সেটা তো ভুলে যাবেই রিংটা তো আর তোমার কষ্টের টাকা দিয়ে কিনা না তোমার হাতে যে রিংটা ছিল সেটা রেড সাফায়ার এটার দাম 12 লক্ষ টাকা এই 12 লক্ষ টাকার রিং হাতে দিলে তোমার মাথায় রাখতে হবে সেটা পরে তুমি কোথায় যাচ্ছ কোথায় রাখছো ইনফ্যাক্ট ওয়াশরুমে গেলেও তোমার উচিত রিংটা হাতে ধরে বসা তুমি যদি কষ্ট করে টাকা আর্ন করে রিংটা কিনতে তাহলে কিন্তু ভুলে যেতে না সমস্যা নাই টাকা গেলে তোমার হাজবেন্ডের যাবে তোমার তো আর যাবে না কিন্তু তোমার একটা কথা মাথায় রাখা উচিত এই টাকাটা না আমার অনেক কষ্টের টাকা আমি অনেক কষ্ট করে টাকা আর্ন করি মারুফ আই এম এক্সট্রিমলি সরি ফর দিস কিন্তু রিংটা কিন্তু আমি আমার নিজের ইচ্ছায় হারাই না হ্যাঁ তুমি ইচ্ছায় হারাও নাই আবার অ্যাটেনশনও দাও নাই মানুষ সহজে কিছু পেলে এর মূল্যায়ন করতে জানে না দেখো এখন আবার ইমোশনাল হয়ে যাচ্ছে আরে বাবা তুমি একটা রিং হারিয়ে ফেলেছো যেটার দাম 12 লক্ষ টাকা তার উপর এটা আমাদের বিয়ের রিং আমি তো একটু কথা বলতেই পারি আমি তো একটু মাইন্ড করতেই পারি করতে পারো মারুফ তাই বলে তুমি আমাকে এতগুলা কথা শোনাতে পারো না একটা রিং এর জন্য তোমার 12 লাখ টাকা তো আমি ফেরত দিয়ে দিব 12 লক্ষ টাকা ফেরত দেবে কিন্তু তোমাকে যে বার্থডেতে আমি অডি গিফট করেছি সেটা কি করবে সেটাও ফেরত দিয়ে দিব আর 40 ভরি গয়না সেটাও ফেরত দেবে তোমার দেয়া সবকিছু আমি ফেরত দিয়ে দিব তুমি এখন আমার হাজবেন্ড হওনি থ্যাংক গড যে মানুষের থেকে টাকার মূল্যায়ন বেশি করে না তার সাথে আমি আমার সারা জীবন কাটাতে চাই না তোমার দেয়া কোনো কিছু আমি রাখতে চাই না ইনক্লুডিং অল অফ হার মেমোরিজ তুমি একটা সেলফিশ মেয়ে তুমি যদি আমাকে বিয়ে না করবে তাহলে 3 বছর কেন ঘোরালে তোমার পিছনে আমি 3 বছর টাইম ইনভেস্ট করেছি টাকা ইনভেস্ট করেছি কিছুই করতে দাও নাই হাত ধরতে গেলেও বলতে বিয়ের পরে তুমি আসলে একটা লস ব্রাদার একজনের মিল হলো তো আরেকজনের ব্যাট বাজের মতন ব্যাপারটা হয়ে গেল না
হ্যাঁ, একটা আংটি নিয়ে এত কিছু হয়ে গেল। এই ব্যাট বাজে লাস্টের দিকে আমরা এরকম একটা জিনিস দেখেছিলাম, ফারিয়া আর হচ্ছে স্বামীর মিল হলো আর ও আংটিটা ফেলে দিল। বাট সেটা তো অন্যরকম ছিল, বাট এটা বিয়ে অবধি চলে গেছে বিষয়টা। দোস্ত দোস্ত, রাগ খুব খারাপ জিনিস। রাগের মাথায় আমরা অনেক সময় অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলি। আমার কাছে মনে হয় কি, তুই তোর মাথায় একটু কুল রাখ দোস্ত। দেখ সামি, তোদের প্যাচাপ হয়ে গেছে দেখে আমাকে জ্ঞান দিতে আসবি না, আমি আমারটা ভালো বুঝি। বুঝে দিল এই কেন তুই তোর ভালো কেমনে বুঝোস? যদি বুঝতি 3 বছর ধরে আমার উপরে ঝুলে রাখতি না, শুরুতে বলে দিতি বিয়ে করবো নাহলে করবো না, শেষ ওইখানেই। আমাকে দেখ, আমি চাইছি বিয়ে হয়েছে, ও চাইছে ডিভোর্স হয়েছে, দ্যাটস ইট, ফাইন। মানে তুই একটা কনফিউজ একটা মেয়ে, আগে ছিল কনফিউজড, এখনো কনফিউজ। আই রাব্বি, তুই চুপ থাক তো। তো মারুফ ভাই যে একটা এমনিতেই ছাগল, এখন- এটা তো আমরা সবাই জানি। মারুফ ভাই তো একটু উইয়ার্ড, তাই না? উনি তো মানুষটা ভালো, তুই এতদিন ধরে মিশতেছিস, তুই জানোস না? দেখ দোস্ত, সব কিছুর একটা সলিউশন আছে। টক টু হিম, মেক আ সলিউশন। এত বড় অ্যারেঞ্জমেন্ট, এতগুলো মানুষ আসছে এখানে, আমি নিজে আমেরিকা থেকে চলে আসছি তোর বিয়ে খাওয়ার জন্য। তুই সবকিছু ভেবে রুইন করে দিবি? হ্যাঁ, রুইন করে দিব। আমার ইচ্ছা হয়েছে আমি রুইন করবার। তুই কার জন্য আসছস? আমার জন্য আসছস না? আমার সাথে থাকবি, আমার সাথে চিল করবি, আমার সাথে চিল করা শেষ হয়ে গেলে আবার আমেরিকা ফেরত যাবি। এই মায়েরা দুজন খেতে ব্যস্ত। এই যে কাজিন দুটো কোথায় গেল? কাজিন দুটো কি মুভ অন করেছে নাকি দুজন? ওরা যদি একটু অনেক ছোট তো। হ্যাঁ, এর মধ্যে আসতে যাচ্ছে না, আর ওরা তো এমনিতেও এইসবের মধ্যে, এটা ফ্রেন্ড সার্কেল ওদের। বাট এটা বাজে হয়ে গেল বিষয়টা। এতটা বলার, হ্যাঁ ঠিক আছে, হারিয়ে গেছে। বাট একটা ঠিক আছে, মানে যেহেতু তবুও গায়ে লাগে অবশ্যই। ইমোশনে হয়ে গেছে। টাকাটার থেকে বড় কথা বিয়ের রিং, সেটা একটা জিনিস, মানে বাট ইনসাল্ট করে মারুফ ফেলেছে। ভাই আপনি ঠিক আছেন? মারুফ ভাই, আপনি একজন বিচক্ষণ মানুষ। আজকে এতগুলো মানুষের সামনে আপনি আমাদের বন্ধু ইরাকে এরকম করে অপমান করলেন, আপনার কি মনে হয় আপনার কাছে ঠিক করছেন? সামি, ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ব্যাংকে আমার কত টাকা আছে? আজকে তোমার ফ্রেন্ড আমার সাথে যা করেছে, লজ্জায় ইচ্ছা করছিল সুইসাইড করি, চেষ্টা করছি, পারছি না। মারুফ ভাই, আমরা সবাই জানি আপনি ইরাকে অনেক ভালোবাসেন, ওর জন্য অনেক কিছু করছেন। ও ভুলে সামান্য একটা রিং হারায় ফেলছে। আপনি তোকে পার্সোনালি বললেও পারতেন। এভাবে কি সবার সামনে ইনসাল্ট করাটা ঠিক হয়েছে ভাইয়া, বলেন? ইনসাল্ট করবো না? আমি তোমার ফ্রেন্ডের জন্য কত কিছু করেছি, কিন্তু ও আমার জন্য কি করেছে? ও তো একদমই আমার কেয়ার করে না। আমার চোখের সামনে তুমি তোমার কাজিনকে খাইয়ে দাও, আমি মুখ হা করে বসে থাকি। কই, ও তো আমাকে খাইয়ে দেয় নাই। আমি ইরার জন্য যত টাকা খরচ করেছি, সেই টাকা যদি আমি ওর পিছনে খরচ করতাম, ও আমার জন্য পাগল হয়ে বসে থাকতো। সরি ভাইয়া। আমিও সরি, কথার ফতো বলে ফেলেছি, তুমি কিছু মনে করো না। আচ্ছা ভাই, বাদ দেন না, যাওয়ার হয়ে গেছে। আমরা এতগুলো মানুষ আসলাম, আনন্দ করব। এখন আপনি কি চান আনন্দটা নষ্ট হয়ে যাক? ইয়েস, আমি সব কিছু ক্যান্সেল করে দেবো। আমি নিজে যদি হ্যাপি না থাকি, মানুষের হ্যাপিনেস দিয়ে আমি কি করব? তোমরা তো বিয়ে খেয়ে চলে যাবে, বড় জোর সামান্য একটা গিফট দিবে, আর মানুষের গিফট দিয়ে আমি কি করব? এর চেয়ে অনেক বেশি টাকা আমার খরচ হয়েছে। সামি, আমি ইরাকে কখনোই ক্ষমা করব না। ও এতগুলো সুন্দর সুন্দর মেয়ের সামনে আমাকে থাপ্পড় মেরেছে। মারিয়া, তুমিও দিন দিন রাব্বির মতো হয়ে যাচ্ছ। সরি ভাইয়া। হোয়াট ডু মিন বাই রাব্বির মতো? রাব্বি, একটু চুপ থাকবি? সামি, ইরাকে আমি সত্যি সত্যি ভালোবাসি। আমি পারতাম না ইরার চেয়ে সুন্দর সুন্দর মেয়ের সাথে প্রেম করতে? টাকা খরচ করলে কি না হয়, কি পারতাম না? জি ভাইয়া। সামি, you know what? Still I'm virgin. আমাদের কি জিনিস! আমি আব্বা আম্মার সাথে যাব। তোরা যা ঢাকায়, ঢাকা যে বাসায়। ইরা, আমি আসলে তোমাকে ডিজার্ভ করি না।
তোমাকে ডিজার্ভ করে আমার চেয়ে অনেক গুড লুকিং, হ্যান্ডসাম, টল কেউ একজন। এরা তোমার সাথে কাটানো 3টা বছর ছিল আমার লাইফের বেস্ট টাইম। আমি সারা জীবন তোমাকে মনে রাখবো। থ্যাঙ্কস ফর এভরিথিং। ভালো থেকো। মারুফ, তুমি প্রথম যেদিন আমার বাসায় আমাকে দেখতে আসছিলা, আমার তোমাকে দেখে খুবই ইরিটেটেড লাগছিল। তোমার সাথে কথা বলার পর তো আরো মনে হচ্ছিল যে তুমি খুবই উইয়ার্ড, খুবই অ্যানোয়িং একটা পার্সন। আমার মনে হচ্ছিল যে আমি এরকম একটা মানুষের সাথে কখনোই থাকতে পারবো না। বাট ডে বাই ডে আই রিয়েলাইজড তুমি যতটা উইয়ার্ড, যতটা অ্যানোয়িং, ততটাই ভালো, ততটাই কেয়ারিং। এটা ঠিক কথা, এটা আমরা দেখেছি। কনফিউজড। আমি বাকি সবার মতো না, আমার সময় লাগে। আমি সবার মতো হুটহাট ডিসিশন নিতে পারি না। এর জন্য হয়তো বা আমি তোমাকে একটু ঘুরিয়েছি, তোমাকে ইগনোর করেছি, আমি সময় নিয়েছি, আমি ঝগড়া করেছি। আই এম সরি ফর দ্যাট। মারুফ, পৃথিবীর সকল মেয়ে চায় তার হাজবেন্ড তার জন্য পাগল হোক। And I feel I'm the most luckiest girl যে আমার হাজবেন্ড আমার জন্য এতটাই পাগল, যে আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না। I'm sorry for hurting you. আমার রিং চলে এসেছে। তুমি রিং কই পাইলা? আমার কলিজা একটা রিং হারিয়ে ফেলেছে। তাতে কি, আমি সাথে সাথে অর্ডার দিয়ে আরেকটা রিং আনিয়ে নিয়েছি। কিন্তু কলিজা ছোট্ট একটা সমস্যা হয়ে গেছে। রেড সাফায়ার পাইনি, ব্লু সাফায়ার। এটার দাম আরো বেশি, 16 লাখ টাকা। আবার টাকা, আবার টাকা। একটু কাটি নাকি? না 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 না, সিনটা কাটা যাবে না। মারুফ ভাই সত্যি ফাইনালি শেষ, খতম, ফাইনালি। সত্যিকারে সত্যি সত্যি একটা দারুণ নাটক সুন্দর দেখলাম। এন্ডিং ছিল, দারুণ। এতদিনে মানে হট করে একটু ইমোশন হয়ে গেছিল আমি বলবো, বিষয়টা। মানে এতগুলো নাটক দেখেছি, বাট এই নাটকটা গুড বাজ, ব্যাড বাজ আর লাভ বাজ, এই 3টে এপিসোডই, মানে 3টে সিজনই বলতে গেলে আমার কাছে সব থেকে বেশি বেশি ভালো লেগেছে। জানি না সত্যি। কেন। তার মধ্যে লাভবাস একটু অন্যরকম ছিল, বেশ ভালো ছিল, মানে লটস অফ ইমোশন, তারপরে হচ্ছে বেশ ম্যাচুরিটি ব্যাপারটা, মানে অনেক কিছু ছিল, বেশ ভালো লাগলো। কিন্তু লাভবাসটা বেশি ভালো লেগেছে, সত্যি খুব সুন্দর লেগেছে। আর মারুফ ভাইয়ের অ্যাক্টিং সব জায়গায় মানে সব হ্যাঁ নাটকে সত্যি অন্যরকম থাকতে পারে, বাট এই এই নাটকে মারুফ ভাইয়ের অ্যাক্টিং দারুণ ছিল। এই ক্যারেক্টারটা অ্যাক্টিং এত এত সুন্দর ছিল, মানে ফার্স্টে দেখে, মানে ব্যাড বাজ থেকে শুরু করে লাভ বাজ স্টিল এন্ড অবধি এত সুন্দর ক্যারেক্টার, এত
এত এন্টারটেনিং একটা ক্যারেক্টার, মানে মানে আমি নাটকে দেখিনি, মানে আমার খুব ভালো লাগে, মানে এত সুন্দর একটা ক্যারেক্টার, মানে শুধু এখানে একজনকে মিস করলাম, সেটা হচ্ছে ইয়েকে, আসিফ ক্যারেক্টারটা ছিল না, যাই হোক জানি না কেন, হ্যাঁ যে হতে পারে কোনো একটা ব্যাপার হবে হয়তো, হ্যাঁ। বাট সত্যি ভালো লেগেছে, দারুণ সুন্দর নাটক। আর এটা কিন্তু রিয়েলিটিতেও কিন্তু মেয়েরা এরকমই একটা হাজবেন্ড চায়, মানে একটুখানি কেয়ারিং হবে, কেয়ারিং পার্সন হবে, বরের বর বইয়ের কথায় উঠবে বসবে, এরকমই চাই মানুষ। তো যাই হোক, সত্যিকারের নাটকটা দুর্দান্ত লেগেছে, আর তোমাদের সাজেশনে ছিল, দুর্দান্ত তো নাটক, থ্যাঙ্কস তোমাদেরকেই বলছি সবার আগে, একদম যে এত সুন্দর নাটক একটা সাজেস্ট করার জন্য। দুর্দান্ত একটা নাটক গুড বাজ দেখলাম, থেকে, এই ব্যাড বাজ থেকে শুরু করে লাভ বাজ, তিনটেরই কথা একবারে বলে দিলাম, একদম শেষ করে ফেললাম। মানে এই সিজনটা বা এই নাটকের যে সিজনটা ছিল, মানে যেটা একদম লিংক আপ তিনটে ছিল নাটক, শেষ করলাম ফাইনালি। এরপরে মনে হয় আর কিছু নেই, তোমরাও তো কোনো, তোমরাও তো কিছু কমেন্ট করোনি, কারণ এরপরে আর কিছু নেই, এরপরে থাকলে হয়তো আরো ভালো হতো, একটুখানি অন্য কিছু। তো যাই হোক, চলো আরো একটা নাটক ইতি শেষ করছি, এন্ড, বাট নাটক এই নাটকটা এন্ড, বাট আমরা অন্য নাটক দেবো, আবার মজা নেব, আবার আমাদের বং রিঅ্যাকশন আর বং রিঅ্যাকশন 2.0 এর মধ্যে আবারও বলছি গুলিয়ে ফেলো না, দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করো, যারা এই চ্যানেলও দেখছো প্লিজ বং রিঅ্যাকশন আপ 2.0 বলে সার্চ করে এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে কি তোমাদের বুঝতে সুবিধা হয়। একদম। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।